2000 ফেসবুকে অনেক লাইক অনেক ভিউ আমার ভিডিওগুলো আমি অনেক সুন্দর করে পোস্ট করি লাইক আচ্ছা শুনুন এখানে হাসার কি আছে? অনেক কিছুই আছে অবশ্যই আমার পাসওয়ার্ড আমার মনে থাকবে আমারও মনে থাকে আমি তো করছি আমার একটা ডায়েরি আছে ওই ডায়েরিতে লিখছি আমি ডায়েরিটা খুলে কি বলছি বল আচ্ছা তো নিজস্ব ডায়েরিটা আমাকে একদিন জন্য দিবি? কেন এটা দিয়ে তুই না দেখতাম আর কি কি দেখছিস পরে আমি দিবি। আচ্ছা দেখি নিস ও তুই এখান থেকে যা, তোর সাথে আমাদের কোনো কথা নেই। কেন আমি কি করছি তোমারে তুই করতে যাস সাথে তো ঠিক দিতে বলে কি ভিডিও পোস্ট করো? কই আমি এসব পোস্ট করি তাহলে কে করেছে? তুই এত খারাপ মানুষ আগে আমি এসব পোস্ট কি করছ তুই তো বলছিস গাইতে যে কি পোস্ট করছিস আমি এসব পোস্ট করি তাহলে আমি করেছি তুই করেছিস না তো কে করেছিস বিশ্বাস করে তুমি আমার ভালো সবাই আমার বলতেছে আমি এসব পোস্ট করি আচ্ছা আমি এখন আমাদের কি করা উচিত চল আমি আমার আগে যাচ্ছি চল বসে কেন কান্না করে আমার আইডিতে কেউ জানি আমি এসব ভিডিও পোস্ট করি কেউ জানি আমার কিছু ভিডিও পোস্ট করে ফেলছে আপনি এগুলো পোস্ট করেছেন কেন? আমি এসব ভিডিও পোস্ট করি তাহলে কিভাবে সম্ভব আমাকে কিছুভাবে একটু সাহায্য করুন সবাই আমাকে বুঝতে প্লিজ চিন্তা করবেন আমি দেখছি এখনো আর দিতে আপনি 2 দিন পরে আসবেন আচ্ছা আমার সমস্যাটি সমাধান করতে পেরেছেন আপনারা আপনি কি জানেন আপনার পাসওয়ার্ড কে চুরি করেছে না আমি এখনো জানি না আসলে যিনি নামে তিনি আপনার পাসওয়ার্ড চুরি করে ও টিকটক আইডিতে লগইন করে ভিডিওগুলো পোস্ট করেছে এখন আমার কি করা উচিত আপনি চিন্তা করবেন না যিনি যে অপরাধ করেছে সেটি সাইবার অপরাধ এর জন্য আইন তাকে সাজা দেবে আমরা দ্রুত আপনার সমস্যাটি সমাধান করব ধন্যবাদ আপনাদেরকে আসলে আমার বোঝা উচিত ছিল যে কাউকে বিশ্বাস করাটা উচিত না সে যত বড়ই ফ্রেন্ড হোক না কেন কারোর কাছে নিজের ব্যক্তিগত পাসওয়ার্ড বা ডায়েরি কিছু দেওয়া উচিত না আমি যে এখন ওরা বিশ্বাস করছি সে আমার বিশ্বাসটা ভাঙছে এটা কিন্তু একটা সাইবার অপরাধ আপনারা যে বলছেন প্লিজ আপনারা ওকে সাথে দেওয়ার ব্যবস্থা করবেন চিন্তা করবেন আমরা দেখে ধন্যবাদ তো বন্ধুরা আমরা আজকে কি শিখলাম আমাদের প্রয়োজন যে সাইবার অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন আমাদের শক্তিশালী পাসওয়ার্ড করতে হবে যা কয়েকদিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে যাতে ভুল ব্যক্তির কাছে কোনো মতে পাসওয়ার্ড না যায় আজকে যদি সচেতন থাকতো সে যদি তার ফ্রেন্ডের কাছে তার পাসওয়ার্ড সম্পর্কে কিছু না বলতো তাহলে কিন্তু তাকে এত হয়রানি হতে হতো না আর আমরা সবসময় চেষ্টা করবো সাইবার অপরাধ থেকে বাঁচতে সবসময় নিজের ব্যক্তিগত বিষয় সবার কাছে শেয়ার করা যাবে না পাসওয়ার্ড সম্পর্কে তো আরও আর কেই না